ইনডোর প্ল্যান্টের কথা চিন্তা করলে সর্বপ্রথম আসে এরকম সুন্দর মানি প্ল্যান্টের কথা। কিন্তু আমাদের অনেকের একটা অভিযোগ, মানি প্ল্যান্টটি বড় হচ্ছে কিন্তু পাতাটি এরকম সবুজ হচ্ছে না বা হলুদ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। অনেকেই মনে করেন ইনডোর প্ল্যান্ট মানে অন্ধকারে রাখা যায়। আসলে মানি প্ল্যান্টের ক্ষেত্রে বিষয়টা এমন না। মানি প্ল্যান্ট সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। এক্ষেত্রে উজ্জ্বল বা পরোক্ষ আলো আছে সেইখানে রাখতে পারেন। জানলার পাশে রাখলে এর গ্রোথ হবে দেখার মতো। মানি প্ল্যান্ট গাছে প্রতিদিন পানি দেবেন না। যখন টবের উপরের মাটি 1-2 ইঞ্চি শুকিয়ে আসবে তখনই পানি দেবেন, কেননা অতিরিক্ত পানি মানি প্ল্যান্ট সহ্য করতে পারে না। এক্ষেত্রে আপনি মাঝে মধ্যে পানি স্প্রে করে দিতে পারেন, এতে গাছের পাতা এমন সুন্দর চকচকে থাকবে। আপনি মানি প্ল্যান্ট গাছটি বেশ কয়েকটিভাবে রাখতে পারেন। প্রথমে আসে এমন ঝুলন্ত টবে রাখতে পারেন, গাছটি আস্তে আস্তে ঝুলে পড়বে। আর যদি দ্বিতীয়ত আপনি যদি লম্বা বা উঁচুতে রাখতে চান সেক্ষেত্রে মস স্টিক ব্যবহার করবেন, এতে গাছের শিকড় মশার পাবে। আর যদি আপনি গাছটি ঝোপালো করতে চান সেক্ষেত্রে গাছের গোড়া থেকে 2-3 ইঞ্চি উপর থেকে আপনি অতিরিক্ত ডালটি কেটে দেবেন। এক্ষেত্রে আস্তে আস্তে গাছটি অনেক ঝোপালো হয়ে যাবে। সবশেষে আসে গাছের খাবার হিসাবে আপনি কি ব্যবহার করবেন। খাবার হিসাবে আপনি গাছে প্রতি 1 মাসে 1 লিটার পানিতে 1 চা চামচ ইপসম সল্ট ভিজিয়ে স্প্রে করে দেবেন এবং গাছের গোড়ায় দেবেন। এরপরে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। আর ঘরোয়া কিছু সার আছে, যেমন কলার খোসা ভেজানো পানি, ডিমের খোসা ভেজানো পানি, চাল ধোয়া পানি ইত্যাদি সারগুলি ব্যবহার করতে পারেন। এই ছোটো ছোটো বিষয়গুলি খেয়াল রাখলে আপনার ঘর ভরে উঠবে সবুজে। বাগান ও ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন।